আজ যুগপুরুষ স্বামী বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি 2016 বিশ্ব যুব দিবস। নমস্কার। रुद्र, 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 रुद्
পরমাত্মা আমাদের উভয়কে সমভাবে রক্ষা করুন, তুল্যভাবে বিদ্যাফল দান করুন। আমরা যেন সমভাবে সামর্থ্য অর্জন করতে পারি। আমাদের উভয়েরই লব্ধ বিদ্যা সফল হোক। আমরা যেন পরস্পর বিদ্বেষ না করি। ওম ত্রিবিধ শান্তি হোক। হে ভগবান বিশ্বেশ্বর মহাদেব, ত্রম্বক, ত্রিপুরান্তক, ত্রিকাগ্নিকাল, কালাগ্নিরুদ্র, নীলকণ্ঠ, মৃত্যুঞ্জয়, সর্বেশ্বর, সদাশিব, শ্রীমন মহাদেব, তোমাকে নমস্কার। যিনি সকলকে সুখী করেন, সংহারকালে যিনি সকলের হন্তা, যিনি লৌকিক সুখ দান করেন, মোক্ষ সুখ দান করেন, কল্যাণ রূপী সেই ভব সোম পশুপতি শম্ভুকে নমস্কার করি। উপনিষদের ঋষি প্রার্থনা করতে শিখিয়েছেন, হে উগ্ররূপ, তুমি আমার সদ্বুদ্ধির বিনাশ করো না, আমার বল অপহরণ করো না, আমার সৎ কর্মানুষ্ঠানে হিংসা করো না, আমার সন্ততি ও আয়ু ক্ষয় করো না, আমার বৃদ্ধ পিতাদের হিংসা করো না। হে রুদ্র, আমাদের বীরদের বিনাশ করো না, আমাদের পুত্র পৌত্রাদি শিশুদের হত্যা করো না, আমাদের সৃজনক্ষম তরুণদের মেরো না, আমাদের গর্ভস্থ শিশু ও জননীর অনিষ্ট করো না। আমরা অনন্য স্মরণ হয়ে প্রণামের দ্বারা তোমার সেবা ও পূজা করি। প্রার্থনা করেছেন, আমি যেন ইহলোক ও পরলোক প্রাপ্ত হই, সৎ কর্মের ফলে উভয় লোক লাভ করে যেন মৃত্যুকে অতিক্রম করতে পারি। হে মৃত্যু, মর্তজীবকে হত্যা করার জন্য তোমার যে সহস্র অযুত পাশ রয়েছে, তা যেন আমরা উপাসনালব্ধ শক্তির সাহায্যে অপসারণ করে মৃত্যুকে আহুতি দিই। তিনি যেন আমাদের মৃত্যু থেকে রক্ষা করেন। আজকের পৃথিবীতে চারিদিকে কেবল নির্বিচারে শিশু, তরুণ, যুবকের অকাল বিভীষিকাময় মৃত্যু ঘটেই চলেছে। চলছে ভ্রূণ হত্যা, জীবন নিয়ে ছিনিমিনি খেলা, ভয়াবহ হত্যা উৎসব, মা বোনেরা লাঞ্ছিত, অত্যাচারিত, বৃদ্ধ বৃদ্ধারা অসম্মানিত, ধন সম্পদের অপ্রয়োজনীয় অবিবেকী ব্যবহার, পাশবিক ধ্বংসের উল্লাসে মানুষ আজ মত্ত প্রায়। জাতির এই মহা সংকটে আমরা আবার রুদ্ররূপী বিবেকানন্দের কাছে ফিরে যেতে চাই। মৃত্যুশয্যার পথে কেবলমাত্র বিবেকানন্দই পারেন পথ দেখাতে। তিনি বলেছেন, তোমার ভয়কেই অর্চনা করো তুমি, তবেই ভয়ঙ্কর তোমার কাছে হয়ে উঠবে অভয়ঙ্কর। ভালোবাসো মৃত্যুকে, পূজা করো তাকে। কে বলতে পারে ভগবান শুভের মতো অশুভতেও আত্মপ্রকাশ করে না? বিবেকানন্দের মহিমা এখানেই। একদিকে তিনি গভীরতম শান্তি ও প্রেমের উৎস, অন্যদিকে সে প্রেম শক্তিহীন নয়। পাপের কলুষতার বিরুদ্ধে তিনি শক্তির অবতার। আজীবন মৃত্যুকে ভালোবেসে, মৃত্যুকে পূজা করে তিনি হয়ে উঠেছেন শক্তির আধার। আমাদেরও তিনি মরণজয়ী মন্ত্রে দীক্ষিত করুন। আমরা যেন স্বামীজির সেবা যজ্ঞে নিজেদের আহুতি দিয়ে মৃত্যুকে জয় করতে পারি। আগুন চালো,
আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। দুন্দুভিতে হলো রে কার আঘাত শুরু, বুকের মধ্যে উঠলো বেজে গুরু 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 গুরু। দুন্দুভিতে হলো রে কার আঘাত শুরু, বুকের মধ্যে উঠলো বেজে গুরু 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 গুরু। পালায় ছুটে শক্তি রাতের স্বপ্নে দেখা মন্দ ভালো। আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি ভাই নাই বা দেখি। নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি ভাই নাই বা দেখি। ভিতর থেকে খুঁচিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোড় লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। ভিতর থেকে খুঁচিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোড় লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। বজ্র শিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো। আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো। আজকের উপস্থিত অতিথিকে চন্দন পুষ্পে বরণ করে উপহার তুলে দেওয়া হচ্ছে। এবার রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের সম্পাদিকা পরম পূজনীয়া প্রব্রাজিকা দেবপ্রাণা মাতাজির স্বাগত ভাষণ। ওম সহনা ভবতু সহনো ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। আজ আমরা গিরিশ মঞ্চে সমবেত হয়েছি স্বামী বিবেকানন্দের জন্মদিন, জন্ম তারিখ 12ই জানুয়ারি, পৌষ সংক্রান্তির দিন ছিল সেদিন। আমরা সমবেত হয়েছি তার নাম স্মরণ করব বলে। তিনি আমাদের এই পাড়ারই বাসিন্দা ছিলেন, তারপর বাস্তব ছিল সিমলাপট্টিতে। সেখানেই তিনি ব্রহ্ম মুহূর্তে আমাদের চারিদিক পরিবারের সবাইকে আলোকিত করে আবির্ভাব হয়েছিলেন প্রথম পুত্র সন্তান তার পিতামাতার। তারই জন্মদিন পালন করছি আমরা। তারপরে তিনি বিশ্ববিখ্যাত হয়েছেন, আমাদের স্বামী বিবেকানন্দ হয়েছেন, তখন ছিলেন নরেন্দ্রনাথ। আমরা এক্ষুনি গান শুনলাম আগুন জ্বালো, আগুন জ্বালো। আবার এই ব্যর্থ প্রাণে আবর্জনা পুড়িয়ে দিয়ে আগুন জ্বালো, এই কথাটাই স্বামীজি বলেছিলেন। আমার ভিতরে যে আগুন জ্বলছে, সে আগুন তোমাদের ভিতরে জ্বলে উঠুক। আমরা চারিদিকে যে ব্যর্থ প্রাণে আবর্জনা জাল জমিয়ে রেখেছি, তাকে দগ্ধ করে নতুন প্রাণে সঞ্জীবিত হয়ে ওঠার জন্য আজ আমাদের স্বামীজিকে বড়ই দরকার। তিনি মানব প্রেমে, মানব সমাজের, মানব সমাজের মহিমাকে
সবচেয়ে উচ্চ স্থান দিয়েছেন। তিনি মানব প্রেমিক, মানুষকে বড় ভালোবাসতেন। তার কথা তার ভাষায় বলি, তিনি বলেছেন যে মানুষ সমস্ত জগতের সমুদায় সম্পদ ধন সম্পদ থেকে মানুষ হচ্ছে সবচাইতে মূল্যবান। মানুষের মহিমা কোনোদিন ভুলো না। আমরাই সর্বোচ্চ ঈশ্বর, এটা ঘোষণা করেছেন, আমরাই সর্বোচ্চ ঈশ্বর। তিনি বর্জ্য নির্ঘোষ কণ্ঠে ঘোষণা করেছেন, লোকে কি বললো সেদিকে তাকিয়ে দেখো না। আমি ভ্রুক্ষেপ করি না। আমার ভগবানকে, আমার ধর্মকে, আমার দেশকে, সর্বোপরি আমার নিপীড়িত অশিক্ষিত দিনহীনকে আমি ভালোবাসি। আমি বড় একান্তভাবে ভালোবাসি। বলেছেন, আমি আমার দেশবাসীকে বড় ভালোবাসি, বড় একান্তভাবে ভালোবাসি। এই আমার চরিত্রের সবচাইতে দুর্বলতা। তিনি সাধু, তার বিশ্ব তার প্রিয় হওয়া উচিত, কিন্তু দেশবাসীকে অত্যন্ত ভালোবাসতেন। সেই দেশপ্রেমী বিবেকানন্দের নামে আজকে সকলকে আমি আহ্বান জানাচ্ছি, আমরা সমবেত হয়ে স্বামীজির জীবনে কিছু যেন গ্রহণ করতে পারি। তাই প্রথমে তাকে আমাদের সকলের পক্ষ থেকে সাষ্টাঙ্গ প্রণাম। তার গুরুদেব শ্রীরামকৃষ্ণদেব, জগৎজননী শ্রী মাকে আমাদের সকলের প্রণাম। তার মানুষ কন্যা ভগিনী নিবেদিতা, ভগিনী ক্রিস্টিন, ভগিনী সিদ্ধিরা, যাদের আত্মত্যাগের মহিমায় এই স্কুলের ভিত প্রতিষ্ঠিত, সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, যে এত ঝড়ঝাপটার মধ্যেও এই বিদ্যালয়কে কোনোদিন মাথা নত করতে হয়নি। সে স্বমহিমায় উচ্চে মাথা তুলে দাঁড়িয়ে আছে। অনেক ঝড়ঝাপটা এই স্কুলের উপর দিয়ে গেছে। বিশেষ করে আমি তার সাক্ষী, নকশা আলা বলে ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু তবুও এই স্কুল নিজের ঐতিহ্য নিয়ে, নিজের আদর্শ নিয়ে দাঁড়িয়েছিল সকলের সামনে, সব স্কুলের সামনে একটা নিদর্শন হয়ে। পরীক্ষা বন্ধ করে দেওয়ার জন্য বোমা ফেলা হয়েছিল স্কুলের মধ্যে, কিন্তু স্কুল সে পরীক্ষা বন্ধ করেনি। একটা বাড়ির মধ্যে সব মেয়েদের পরীক্ষা নেওয়া হয়েছিল, কোনোদিন বন্ধ হয়নি, পরপর পরীক্ষা হয়ে গেছিল। তারপরে স্কুল নিয়মিত ভাবে চলেছে, কোনোদিন কেউ বন্ধ করতে পারেনি। আমি সাদর সম্ভাষণ, আমার ভালোবাসা, শ্রদ্ধা আজকের বিশেষ প্রধান বক্তা স্বরূপ প্রসাদ ঘোষ মশাইকে। তিনি তার অমূল্য সময় আমাদের জন্য দিয়েছেন। তিনি নানা কাজে ব্যস্ত, বিশেষ করে কালচারাল ইনস্টিটিউট আর তার কলেজ টেকনো ইন্ডিয়াতে উনি খুবই ব্যস্ত থাকেন সারাদিন। তবু তার অমূল্য সময় আমাদের জন্য কিছুটা দিয়েছেন, আমাদের ছাত্রীদের জন্য কিছুটা দিয়েছেন। তার জন্য তাকে আমরা সম্ভাষণ জানাই, কৃতজ্ঞতার কাছে আমরা সবাই বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্ভাষণ জানাই সাদর সম্ভাষণ। আমার ছাত্রীদের, যাদের আজকে উপস্থিতি খুবই প্রয়োজন, স্বামীকে জানা প্রয়োজন, শুধু জানা নয়, বড় বড় এসে লিখে নয়, সভায় মালা পরিয়ে নয়, তিনি মালা পরানোর লিডার নন। তিনি আমাদের জীবনে নেমে আসবেন। প্রতি কাজে, প্রতি কথায় আমরা স্বামীকে প্রকাশ করব, প্রতি ভাবে যেন স্বামীকে প্রকাশ করতে পারি। স্বামী এই দেশকে ভালোবাসা, এই ভারতবর্ষকে যেন প্রকাশ করতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। এই তো ভবিষ্যৎ বংশধরের মধ্যে সঞ্চারিত হোক, এটাই আমাদের প্রার্থনা। আর তার যে শেষ কথা বলে আমি শেষ করছি, তিনি যে ঘোষণা করেছিলেন তাকে কিভাবে লোকে নিয়েছিল, কিভাবে বিদেশি সমাজ নিয়েছিল আমরা একটু জানি। একটা গল্প বলে শেষ করব, যে যীশু খ্রিস্টের দুটি মহিলা শিষ্য ছিলেন, মার্থা, মেরি। তারা জেরুজালেমের একটা গ্রামে থাকতেন। মেরি সবসময় তাদের বাড়িতে যীশু খ্রিস্ট সবসময় যেতেন। তাদের এক ভাই ছিল নাজারেথ, তিনিও যীশু খ্রিস্টের খুব প্রিয় ছিলেন, আর তারাও তাই ভাইকে খুব ভালোবাসত। সেই নাজারেথ মেরি এলেই, যীশু খ্রিস্ট এলেই মেরি তার পদসেবায় নিয়ত থাকতেন, আর মার্থা চারদিকে ব্যবস্থা করার জন্য ছুটোছুটি করত। যদি নালিশ করতো যে মেরি আমাকে একটু সাহায্য করে না, যীশু খ্রিস্ট বলতেন, মেরি একটাই উদ্দেশ্য পেয়েছে, সে আত্মনিবিষ্ট করেছে, তোমার মনটা চারিদিকে ছড়িয়ে আছে বলে তোমাকে ছোটাছুটি করতে হচ্ছে। আচ্ছা, মন ছাড়ানো আর মন গোটানোর কথা উনি বলে গেলেন। নাজারেথ তো খুব বেশি রকম প্রিয় ছিলেন যীশু খ্রিস্টের। যীশু খ্রিস্ট তারপর সেই গ্রাম ছেড়ে একটা ভিন্ন গ্রামে গেছেন। সেদিন তখন সেই পরিবারে একটা দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় তার ভাইয়ের মৃত্যু হয়। তারা খুবই দুঃখিত, খুবই কষ্ট পেয়েছে। যীশু খ্রিস্ট দূর থেকে এই কথা শুনে দৌড়ে চলে এসেছেন এই পরিবারের কাছে।
তাদের কাছে এসে যখন দাঁড়িয়েছেন, তারা দুই বোন তার পা ধরে কাঁদছে যে আপনি থাকলে আমাদের এই দুর্ঘটনা ঘটতো না, আর আমাদের ভাইও মারা যেত না। সে কোথায়? তাকে আমরা কবরখানায় দিয়ে এসেছি, আর 3 দিন হলো কবরে তিনি সমাহিত। হ্যাঁ, চলো আমাকে সেখানে নিয়ে চলো, সৃষ্টি করলেন। সে কবরখানায় গেলেন, লোক দিয়ে তিনি সেই রাজাকে তুললেন, তুলে দাঁড়িয়ে হাত তুলে তিনি শুধু আশীর্বাদ করে সেই মৃত প্রাণে সঞ্জীবন সঞ্চার করলেন। নাজারেত তুমি উঠে এসো, নাজারেত উঠে এসো, নাজারেত উঠে এসো 3 বার বললেন। তখনই কফিন খুলে নাজারেত বেরিয়ে আসলো। আমাদের নোবেল যে রোমানওয়ালা যখন স্বামীজির কথা পড়ছেন, তখন বলছেন আমার এই যীশু খ্রিস্টের এই মূর্তি একজন বিখ্যাত রেমব্রান্ড বলে একজন বড় শিল্পী একটা ভাস্কর্য, একটা মূর্তি তৈরি করেছিলেন। সে জীবন্ত মূর্তি, দেখেই বোঝা হতো তিনি আশীর্বাদ করছেন, সবাইকে ডাকছেন ওঠো জাগো। এই স্বামীজিকে দেখে ওনার মনে হয়েছিল স্বামীজি আমাদের এই মৃতপ্রায় আর তমগুণ সাচ্ছন্ন দুর্বল জাতিকে, মানব সমাজকে ডেকে তুলছেন। অ্যারাইজ, অ্যাওয়েক, স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। ওঠো জাগো, থেমো না যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাচ্ছ। সেই মূর্তি দেখে হাত তুলে যখন আশীর্বাদ করছেন, মনে হচ্ছে সে যীশু খ্রিস্ট দাঁড়িয়ে আশীর্বাদ করছেন। সেই মূর্তি তার মনের মধ্যে ভেসে উঠেছিল। তিনি আরোই উদ্দীপিত করেছেন, বলেছেন তখন যুবকবৃন্দ, সাহসী যুবকবৃন্দ, তোমরা কাজে লাগো। আমার ভিতর যে আগুন জ্বলছে, সে আগুন তোমাদের ভিতরে সঞ্চারিত হোক, তাতে তুমি জ্বলে উঠো। আরো বলছে তোরা বীর হ, তোরা অভির মন্ত্র জপ কর, অভি 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 নির্ভয়, আর সকলকে অভিমন্ত্র জপ দিয়ে ভয় পাহা, ভয়ের দুর্বলতা, ভয় সব কিছু খারাপ জিনিসের উৎপত্তি হচ্ছে ভয় থেকে। তোরা শ্রদ্ধাবান হ, বীর্যবান হ, আত্মজ্ঞান লাভ কর, পরহিতায় জীবন পাঠ কর। এটা বারবার বলছেন, পরহিতায় জীবন পাঠ কর। আর বলছেন এছাড়া এই আমার একান্ত ইচ্ছা, এই আমার আশীর্বাদ। এই আশীর্বাদ আমরা কাঁধে নিয়ে আজকের এই যাত্রা, এই আজকের এই মিটিং, আজকের এই সভা শুরু করবো। আমরা যেন আজকে এই সভা থেকে স্বামীজিকে ঘরে নিয়ে যেতে পারি, স্বামীজিকে সভার নেতা তৈরি না করি, তাকে যেন আমরা ঘরে নিয়ে প্রতিদিনের জীবন চর্যায় লাগাতে পারি, এই প্রার্থনা করে আজকে আমার বক্তব্য শেষ করি।